নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগে। আজকে মাছ নিয়েছি গ্লাস কাপ। মাছের সাইজগুলো শুধু দেখুন। মাছটা ছিল প্রায় 4 কিলো ওয়েটের। খুব সুন্দর সুন্দর মাছের পেটিগুলো আমি নিয়ে নিয়েছি। এই মাছের পেটি দিয়েই আজকে দারুণ একটি রেসিপি করব শস্য দিয়ে। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই দেখুন মাছের পেটিগুলো একটু দেখুন। আর সঙ্গে কয়েকটা পিঠের মাছও নিয়েছি। এবার প্রথমেই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। শস্য দিয়ে তো মাছটা করব, কিন্তু মাছটা একটু হালকা করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। আদা জিরে বেটে নেব। এখানে নিয়েছি একটু আদা আর সঙ্গে 1 টেবিল চামচ জিরে, আর বাটবো কাঁচা লঙ্কা, 2 রকমের শস্য, 1 টেবিল চামচ কালো শস্য আর 1 টেবিল চামচ সাদা শস্য। এগুলো সব এবার বেটে নেব। মাছগুলো ছিটকাচ্ছে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো তেজপাতা। পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজের জলটা মেরে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর টমেটোটা কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে জিরে আর আদা বাটা আর একই সঙ্গে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখুন মশলার চারি সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোল দিয়ে দেব। মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে।
মুখটা দেখে হাসছিস কেন রে? ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দেব। মাছের ঝোলের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। আর মাছ দেওয়ার পরেও কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে শস্য বাটাটা দিয়ে দেব। এই দেখুন, এমন মাছের ঝোল হলে মানুষ আর মাংসের দিকে তাকাবে না। এইভাবে মাছের ঝোল করলে দারুণ লাগে খেতে। এইভাবে যদি কখনো না খান, একবার অন্তত করে খেয়ে দেখবেন। আপনি যে কোনো বড় মাছ দিয়ে এইভাবে রান্না করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু পেটের মাছ দিয়ে রান্না করতে। এই দেখুন, শস্যটা দেওয়ার পরে কালারটা কিন্তু আরো সুন্দর হয়ে গেল। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। মাছের ঝোল কিন্তু বন্ধুরা হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি কালার হয়েছে। এবার এটা নামিয়ে দেব, আর নামানোর আগে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। আর আমার কাছে আজকে ধনেপাতা নেই, আপনারা চাইলে এখানে নামানোর আগে ধনেপাতাও দিতে পারেন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে। এর স্বাদ বলে বোঝানো যাবে না বন্ধুরা, দারুণ লাগছে। খুবই সুন্দর হয়েছে খেতে। অবশ্যই কিন্তু এইভাবে অন্তত বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন বাড়ির সকলেই খুব ভালো পছন্দ করবে। আর চটজলদি রান্নাও হয়ে যায়, আর খেতে দারুণ স্বাদ। আর আজকে আপনাদের রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মাছটাও কিন্তু খুব সুন্দর।